الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد وقال تعالى في مقام آخر وإذ واعدنا إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وقال تعالى في مقام آخر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র দিন জুমার দিন দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে আন্তরিকতার সাথে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে দিন শুক্রবার, পাশাপাশি মাহে রমাদান। মাহে রমাদানের আজকে 20তম রমজান, তৃতীয় সপ্তাহ। একে একে মাহে রমাদানের দিনগুলা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। পুরা মাসের মধ্যে 30 দিনের মধ্যে বা 29 দিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাসে ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু শেষ 10 দিন তিনি একটু বেশি করেছেন, গুরুত্ব বেশি দিয়েছেন। এর একমাত্র কারণ হচ্ছে শেষ 10 দিন লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা একবারেই বেশি। এই লাইলাতুল কদর পাওয়ার আরেকটা অন্যতম মাধ্যম হলো ইতিকাফ করা। এই ইতিকাফ সম্পর্কে আজকে 6টা বিষয় উল্লেখ করব। 1 নম্বর হলো ইতিকাফ কাকে বলে ও কি। 2 নম্বর, ইতিকাফ প্রাচীন একটি আমল, এটা এখন না, এটা প্রাচীন যুগের থেকে ইতিকাফ শুরু। 3 নম্বর, ইতিকাফের শর্ত এবং রকম সমূহ। 4 নম্বর, ইতিকাফের গুরুত্ব ও ফজিলত। 5 নম্বর, ইতিকাফ কেন করব, কি ফায়দা। 6 নম্বর, ইতিকাফকারীর পরিত্যক্ত বিষয়, যে সমস্ত বিষয় ইতিকাফকারী পরিহার করবে ওই সমস্ত বিষয় কি কি। এই 6টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম নম্বর বিষয় হলো ইতিকাফ কাকে বলে। এখানে 3টা বিষয়। প্রথম বিষয় হলো ইতিকাফের শাব্দিক অর্থ। বিশ্ববিখ্যাত আরবি অভিধান লিসানুল আরবের মধ্যে ইতিকাফের শাব্দিক অর্থ হলো আল ইতিকাফু লুগাতান আল ইকবালু আলা শাইই ওয়াল ইহতিবাসু ফীহি। এর অর্থ হলো কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা, আগ্রহী হওয়া, মনোযোগী হওয়া এবং সেখানে অবস্থান করা, এটাকে ইতিকাফ বলে। অথবা অবস্থান করা, অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায় যে মসজিদে অবস্থান করা অথবা নিজেকে আটকে রাখা, নিজেকে বন্দী করা মসজিদের মধ্যে, এটাকে ইতিকাফ বলে। এই গেল ইতিকাফের শাব্দিক অর্থ। ইতিকাফের পারিভাষিক অর্থ হলো ইমাম আবুল হুসাইন আল কুদুরি রহমতুল্লাহ আলাইহি মুখতাসারুল কুদুরির মধ্যে বলেন ইতিকাফ কাকে বলে। ইতিকাফ হলো হুয়াল লাবসু ফিল মসজিদি মা'আস সাওমি ওয়া নিয়াতিল ইতিকাফ। রোজা সহকারে নিয়তের সাথে মসজিদের মধ্যে অবস্থান করা, নিজেকে বন্দী করাকে ইতিকাফ বলে। কি বললাম? রোজা সহকারে ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে নিজেকে আটকে রাখা, বন্দী করাকে ইতিকাফ বলে। এই গেল ইমাম আবুল হুসাইন আল কুদুরি রহমতুল্লাহি আলাইহির অভিমত। 2 নম্বর অভিমত হলো আল্লামা জুরজানি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন ইতিকাফ বলে হুয়া লাবসুস সাইমি ফি মসজিদিন জামিইন বিনিয়াতিন। যে রোজাকারী, ইতিকাফকারী ব্যক্তি জামে মসজিদ, যেখানে জুমার নামাজ হয়, এমন মসজিদের মধ্যে নিয়তের সাথে ইতিকাফ করাকে ইতিকাফ বলে, অবস্থান করাকে ইতিকাফ বলে। 3 নম্বর বিষয় হলো ইতিকাফ কাকে বলে।
আল ইতিকাফ হুয়াল ইকামাতু ফিল মসজিদি বিনিয়াতি তাকাররুব ইলা আল্লাহ তাআলা আযজা ওয়া জাল। মসজিদের মধ্যে অবস্থান করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কি বললাম? হুয়াল ইকামাতু ফিল মসজিদি বিনিয়াতি তাকাররুব ইলা আল্লাহ তাআলা, আল্লাহর নৈকট্য সন্তুষ্টি অর্জনের মাধ্যমে লক্ষ্যে মসজিদের মধ্যে অবস্থান করাকে ইতিকাফ বলে। এই গেল ইতিকাফের শাব্দিক পারিভাষিক অর্থ, ইতিকাফের পরিচয়। 3 নম্বর বিষয় হলো ইতিকাফের সময়কাল। যেহেতু আজকে ইতিকাফ সবাই বসবেন, এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করি, এটা আলোচনা করতেছি। ইতিকাফের সময়কাল কখন এবং হুকুম কি এবং তার স্থান কোথায়? ইতিকাফের সময়কাল কিতাবের মধ্যে পাওয়া যায় যে পুরুষগণ ইতিকাফ করবে মসজিদের মধ্যে, আর মহিলাগণ ইতিকাফ করবে বাড়িতে নিজ বাসস্থানে কোন স্থানে। এটা হচ্ছে পুরুষদের ইতিকাফ মসজিদে, আর মহিলাদের ইতিকাফ কোথায়? নিজ ঘরে বাসস্থান, যেখানে নামাজের জায়গা, নামাজের স্থান, নামাজের যেটা একটা নির্দিষ্ট স্থান আছে অনেকের ঘরে, এই এমন স্থানে বা আলাদা সেপারেট একটা রুম তৈরি করে ওইখানে মুতাকিব ব্যক্তিকে সেখানে রাখবেন, সেখানে ঢুকবে, সে আল্লাহ বিল্লাহ করবে, জিকির আজকার করবে। এবং ইতিকাফের সময় 20 রমজান আসরের নামাজের পরে সূর্য ডুবার আগে আগে মসজিদে অবস্থান করা, এটা হচ্ছে পুরুষদের জন্য। আর মহিলাগণ আসরের নামাজের পরে সূর্য ডুবার আগে আগে কি তার নির্দিষ্ট স্থানে প্রবেশ করে ফেলবে। এটা সূর্য ডুবার আগে আগে 20 রমজান। এর আগে যদি কেউ ঢুকতে চায় তাহলে কোনো সমস্যা নেই। কেউ যদি 2-1 দিন 3 দিন 4 দিন আগে ঢুকতে চায় ইতিকাফের মধ্যে, তাহলে কোনো আপত্তি নেই। যেহেতু পুরো মাস ইতিকাফ করলেও কোনো সমস্যা নেই। এরপরে ইতিকাফ হুকুম কি? ইতিকাফ হুকুম জানতে হলে ইতিকাফ আমাদেরকে বুঝতে হবে ইতিকাফ কয় প্রকার। ইতিকাফ 3 প্রকার। প্রথম নম্বরে ইতিকাফ হচ্ছে ওয়াজিব, মান্নাতের ইতিকাফ। যেমন অনেকে আছে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে যদি সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আপনি আমাকে সুস্থ দান করেন তাহলে আমি আপনার জন্য 3 দিন ইতিকাফ করব। এটা হচ্ছে মান্নাতের ইতিকাফ। এই ইতিকাফ করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। আর 2 নম্বর ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যে ইতিকাফ রমজানের শেষ 10 দিন করা হয়। যদি মহল্লার কোনো ব্যক্তি বা 2-4 জন ইতিকাফ করে ফেলে তাহলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়ার এই আমলটা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে, সুন্নত তরক করা গুনাহ হবে। ফার্স্ট 3 নম্বর ইতিকাফ হলো যে মুস্তাহাব ইতিকাফ, যে ইতিকাফ যেমন আমরা এখন মসজিদে আসছি, সবাই মসজিদে আসছি না, মসজিদে ঢুকার সময় আমরা যদি ইতিকাফের নিয়ত করে ফেলি যে আমি এখন মসজিদে ঢুকতেছি, ততক্ষণ মসজিদে থাকবো, ততক্ষণ ইতিকাফ করব। যদি এই নিয়তে মসজিদে ঢুকি তাহলে এটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। এখন সবাই নিয়ত করছেন না আজকে? হ্যাঁ, নিয়ত করতে হবে। মসজিদে ঢুকার সময় আপনি 1 মুহূর্তের জন্য মসজিদে ঢুকবেন, সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন আমি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকতেছি, তাহলে এটা হলো মুস্তাহাব ইতিকাফ। এরপরে বিষয় হলো ইতিকাফের স্থান। সওয়াবের দিক দিয়া ইতিকাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মসজিদুল হারাম, সৌদি আরব, মক্কা শরীফে। কি মসজিদুল হারাম, হারাম শরীফে ইতিকাফ করা সবচেয়ে বেশি ভালো। যদি তাও সম্ভব না হয় তাহলে মসজিদে নববী, যদি তাও সম্ভব না হয় তাহলে 3 নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। যদি সেটাও সম্ভব না হয় এর পরবর্তী কোন জামে মসজিদে ইতিকাফ করা। যদি জামে মসজিদ আশেপাশে না থাকে তাহলে ফানজাগানা মসজিদে ইতিকাফ করা। আর যদি ফানজাগানা মসজিদও না, যে মসজিদে জামাত হয় না এমন মসজিদে ইতিকাফ করলে ইতিকাফ হবে না। মাসালা বুঝছেন? প্রথম 3টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, অনেকে আছে কি করে নিজের মসজিদ ফেলে
অন্যান্য মসজিদ দূর দূরান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, সওয়াব কিন্তু এক। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাস, এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর সমস্ত মসজিদে নামাজ পড়া এক। ঠিক ইতিকাফ একই অবস্থা। ইতিকাফ বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম, মসজিদ নববী, এই 3টা ছাড়া, এই 3টার মধ্যে ইতিকাফ করলে সবচেয়ে সওয়াব বেশি হবে। এরপর যদি সম্ভব না হয় তাহলে জামে মসজিদে ইতিকাফ করা। জামে মসজিদ যদি না থাকে আশেপাশে, তাহলে কি ফান জায়গার মসজিদে ইতিকাফ করবেন। এখন তো আমাদের আলহামদুলিল্লাহ জামে মসজিদ আছে, আশেপাশে সবগুলো জামে মসজিদ আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। 2 নম্বর শিরোনাম, 1 নম্বর গেছে, 2 নম্বর হচ্ছে ইতিকাফ প্রাচীন একটা আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের যে সমস্ত বিধান দান করেছেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, ওই সমস্ত বিধানের মধ্যে একটা বিধান হলো ইতিকাফ করা। এটা প্রাচীন একটা আমল। দলিল সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছি, আন তাহহিরা বাইতিয়া, তারা যেন আমার ঘরকে পবিত্র রাখে, লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, ইতিকাফকারীদের জন্য, পবিত্রকারীদের জন্য, এবং যারা রুকু সিজদা করে নামাজকারীদের জন্য। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইতিকাফকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইতিকাফকারী কি পরিমাণ দামি, যাদের জন্য মসজিদকে পবিত্র রাখার জন্য আল্লাহ বলতেছেন। চিন্তা করছেন? তাহলে কি পরিমাণ দামি যারা ইতিকাফ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যুগে নির্দেশ দিয়েছেন যে তোমরা মসজিদকে পবিত্র রাখো, আমার ঘরকে পবিত্র রাখো, শুধুমাত্র ইতিকাফকারীর জন্য, মুতাকিফের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আমলের সৌভাগ্য আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। 3 নম্বর, ইতিকাফ শর্ত। ইতিকাফ করি ঠিক, মসজিদে আসি বসি ঠিক, কিন্তু অনেক সময় আমরা অনেক কাজ করি যেগুলো ইতিকাফ নষ্ট হয়ে যায়। ইতিকাফের শর্ত কি কি আমি বলতে, সবাই শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর, ইতিকাফের নিয়ত করা। ইতিকাফে বসতে হলে ইতিকাফের নিয়ত করতে হবে, নিয়ত ব্যতীত ইতিকাফ হবে না। 2 নম্বর, রোজাদার হওয়া। বেরোজগার যদি ইতিকাফ করে ইতিকাফ হবে না। কোন বেরোজগার যদি ইতিকাফ করে কি ইতিকাফ হবে না, শুধু মুস্তাহাব ইতিকাফ হবে। যে মুস্তাহাবের কথা আমি বলেছিলাম, শুধুমাত্র মসজিদে ঢুকবে আবার বের হয়ে যাবে, শুধুমাত্র নামাজের জন্য ঢুকছে, তাহলে রোজা লাগবে না। বাকি ওয়াজিব ইতিকাফ, সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত। 3 নম্বর, জামাত হয় এমন মসজিদে ইতিকাফ করা। 3 নম্বর। 4 নম্বর, মুসলমান হওয়া। 5 নম্বর, জ্ঞানী হওয়া, আকেল হওয়া, জ্ঞানী হওয়া। 6 নম্বর, জানাবাত, হায়েজ নেফাস থেকে মুক্ত হওয়া। পুরুষগণ জানাবাত থেকে মুক্ত হওয়া, আর মহিলাগণ কি হায়েজ নেফাস থেকে মুক্ত হওয়া। 7 নম্বর, মহিলা তার ঘরে নামাজের জন্য নির্ধারিত স্থানে ইতিকাফ করা। ঘরের মধ্যে যেখানে নামাজ পড়ে নির্দিষ্ট স্থান করে নিবে ইতিকাফ করার জন্য। 8 নম্বর, মহিলা ইতিকাফ অবস্থা ঘর থেকে বের হবে না, ঘর থেকে সামান্য দিনে বের হতে পারবে না, জরুরি ব্যতীত। প্রাকৃতিক যদি কোনো সমস্যা দেখা দেয়, প্রস্রাব পায়খানা, উজুখানা, গোসল করা, এটা ব্যতীত মসজিদ হোক ঘর হোক, কোনো ব্যক্তি 1 মুহূর্তের জন্য মসজিদ থেকে বের হতে পারবে না। এরপরে 10 নম্বর, 9 নম্বর, মহিলাদের জন্য স্বামীর অনুমতি নেওয়া। কি মহিলাদের জন্য স্বামীর অনুমতি নেওয়া। এখন আপনি আপনার স্ত্রীকে, যদি স্ত্রী দিয়ে বসে যায় ইতিকাফের মধ্যে, স্বামীকে জিজ্ঞেস করা নাই, কিন্তু ঘরের মধ্যে সমস্ত কাজকর্ম করবে কি, এটা কিন্তু ঠিক না। স্বামীর থেকে অনুমতি নিতে হবে।
যদি আপনার ঘরের কাজকর্ম সামাল দেওয়ার মতো কোনো লোক থাকে, ছেলের বউ থাকে বা জি থাকে, তাহলে কোনো সমস্যা নাই, আপনি এতে বসতে পারবেন স্বামীর অনুমতি নিয়ে। স্বামীর অনুমতি এতে ওঠা যাবে না, এটা মহিলাদের জন্য। 10 নম্বর, ওয়াজিব ও সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত, কিন্তু নফল জন্য রোজা শর্ত নয়, এটা আমি বলে ফেলছি একটু আগে। 11 নম্বর, পাগল না হওয়া। পাগল না হওয়া, পাগলের ইতিকাফ হবে না, পাগল হলে ইতিকাফ হবে না, পাগল না হওয়া শর্ত। এই 11টা শর্ত হলে ইতিকাফ শর্ত। যদি এই শর্ত 11টা পাওয়া না যায় তাহলে ইতিকাফ হবে না। এগুলো মুখস্থ করা সম্ভব না, সবাই বুঝে নিবেন, সব বুঝছেন তো? এগুলো তো মুখস্থ করা সম্ভব না সবার জন্য, যাই হোক এগুলো বুঝে নিতে হবে যে কি কি কারণে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এরপর ইতিকাফ রোকন, রোকন মানে ফরজ, রোকন মানে কি? ফরজ। ইতিকাফ ফরজ কি? ইতিকাফের প্রধান ফরজ হলো ইতিকাফকারী সর্বদা মসজিদে অবস্থান করবে, অতটুকু মসজিদের সীমানা মসজিদ, অতটুকুর মতো অবস্থান করতে হবে। এর বাইরে ইতিকাফ করে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন সবাই? ইমাম আমাদের হানাফি মাযহাবের ইমাম, উনার অভিমত হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অভিমত হলো, যদি কোনো মুতাকিব ব্যক্তি, ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে এক মুহূর্তের জন্য বের হয় বিনা কারণে, ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এক মুহূর্ত বলতে কি বুঝেন? এক মুহূর্ত বলতে এ সামান্য সময়, 1-2 মিনিটের জন্য, এটাকে এক মুহূর্ত বলে, বা এক মুহূর্তের ভিতরে কোনো সীমা আছে। এক মুহূর্তের জন্য যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে বের হয় কোনো জরুরত ছাড়া, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ওই জন্য সাবধান থাকতে হবে। জরুরত, আমাদের যে সমস্ত জরুরত আছে, গোসল করা, উজু করা, পায়খানা প্রস্রাব করা, এই জরুরত ছাড়া মসজিদে বসে বসে ঘুমাবো, তারপরেও মসজিদ থেকে বের হবো না। মসজিদে যদি বসে বসে ঘুম যান, ঠিক আছে, বা বসে জিকির করেন, কারণ সারাক্ষণ জিকির করা সম্ভব না, সকাল থেকে একবারে পুরা দিন জিকির করা সম্ভব না। কিছুক্ষণ জিকির করবেন, কিছুক্ষণ নামাজ পড়বেন, কিছুক্ষণ তারপরে আল্লাহ বিল্লাহ করবেন, কিছুক্ষণ বসে দেখবেন, কিছুক্ষণ ঘুমাবেন, তাহলে এবার তোমাদের মজা আসবে। লাগাতার জিকির করবেন, মজা আসবে না। লাগাতার নামাজ পড়বেন, মজা আসবে না। কি কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ নামাজ, কিছুক্ষণ আল্লাহ বিল্লাহ, কিছুক্ষণ শুয়ে থাকবেন, কিছুক্ষণ মসজিদে হাঁটাহাঁটা করবেন, মসজিদের ভিতরে একটু অলসতা আসবে, তাহলে এতে কোনো সমস্যা হবে না। মসজিদ থেকে বের হওয়া যাবে না জরুরত ছাড়া, ঠিক আছে? হ্যাঁ, এরপরে 4th নম্বর শিরোনাম, ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত। সময় কম, অনেক তাড়াতাড়ি বলতে হবে। ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত। ইতিকাফের গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে অনেক হাদিস পাওয়া যায়। এর মধ্যে গ্রহণযোগ্য যে সমস্ত হাদিসের মধ্যে 3টা হাদিস বলি। 1 নম্বর দলিল, রিয়াজুস সালিহিনের 1268 নম্বর হাদিস, বুখারী শরীফের 2025 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1171 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন রাসূল, পুরা জিন্দেগি ইতিকাফ করছেন। 2 নম্বর দলিল, রিয়াজুস সালিহিনের 1169 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দান করা পর্যন্ত ইতিকাফ করছেন। মৃত্যু দেওয়া পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত রাসূল ইতিকাফ করছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আল্লাহর হাবিবের মৃত্যুর পরে আল্লাহর হাবিবের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এগুলো 2 নম্বর। 3 নম্বর দলিল, রিয়াজুস সালিহিনের 1270 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন ফালাম্মা কানাল আমুল লাযী কুবিদা ফীহি ই'তাকাফা 20 ইয়াওমা যেই বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই বছর রাসূল 20 দিন ইতিকাফ করেছেন যে বছর রাসূল কি মারা গেছেন ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন কেন করেছেন সামনে হাদিসের মধ্যে বলতেছি সামনে হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের 1770 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব সাহাবী থেকে হাদিসটি বর্ণিত রাসূল বলেন কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান ফালাম্মা সাফারা ফালাম্মা কানাল আমুল মুকবিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন কিন্তু এক বছর তিনি সফরে ছিলেন এক বছর কি তিনি সফরে ছিলেন এই কারণে ইতিকাফ করতে পারেন নাই কিন্তু ইতিকাফা 20 ইয়াওমা পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন দেখছেন গুরুত্বের জন্য বলতেছি যে আগের বছর রাসূল সফরের জন্য ইতিকাফ করতে পারেন না কোন একটা কারণে সফরে কিন্তু পরবর্তী বছর তিনি এই ইতিকাফ করতে না পারায় পরবর্তী তিনি করেন করেছেন ইতিকাফ 20 দিন এটা রাসূলের জন্য এটা রাসূলের আলাদা একটা মুজিজা বাকি ইতিকাফ আমাদের জন্য তো ফরজ না কিন্তু এটা গুরুত্বের জন্য বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 20 দিন ইতিকাফ করেছেন শেষ বছর মৃত্যুর বছর এগুলো ইতিকাফের গুরুত্ব ইতিকাফের ফজিলত একটা হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ইন্নাহু ক্বালা ফিল মুকবিলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে বলতেছেন ইন্নাহু মু'তাকিফুজ যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল আজরি কাজরি আমিলিল হাসানাতি কুল্লিহা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেন ইতিকাফ সম্পর্কে বলতেছেন ইন্নাহু মু'তাকিফুজ যুনুব ইতিকাফকারী গুনাহ থেকে মুক্ত সুবহানাল্লাহ ইতিকাফকারী কি ইন্নাহু মু'তাকিফুজ যুনুব ইতিকাফকারী গুনাহ থেকে মুক্ত ওয়া ইয়াজরি লাহু মিনাল আজরি কাআজরি আমিলিল হাসানাতি কুল্লিহা এবং যে ব্যক্তি সর্বদা ভালো কাজের মধ্যে লিপ্ত থাকে ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব পায় ইতিকাফ করে সেই পরিমাণ সওয়াব পাবে সুবহানাল্লাহ যে ব্যক্তি একবারে সারা দিন ভালো কাজে লিপ্ত থাকে কোনো গুনাহ করে না ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সওয়াব দান করে ওই মুতাকিব ব্যক্তিকেও আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দান করে সওয়াব লিখতে থাকে অটোমেটিক লেখা উঠে যায় এরপরে যে আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেন মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে রাসূলের ঘোষণা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি হজ এবং 2টি উমরা সওয়াব দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসতে বলেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য যে ব্যক্তি ইতিকাফ করবে রমজান মাসের শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টি হজ এবং 2টি উমরা সওয়াব দান করবে 3 নম্বর আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা যে ব্যক্তি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ তাআলার ঘোষণা যে আল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন 3 খন্দক বুঝছেন 3 খন্দক মানে এরপর রাসূল বলতেছেন
আবাআদা মা বাইনাল খাফিকাইন, আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ দূরত্ব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ওই পরিমাণ জাহান্নামের থেকে দূরে রাখবেন। তাহলে এই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকল দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার হলেও ইতিকাফ করার তৌফিক দান করুক, আমিন। যারা করছেন তারা চেষ্টা করবেন প্রত্যেক বছর, যদি কোনো কর্ম না থাকে, ফ্রি থাকেন, তাহলে ইতিকাফে বসবেন। এটা অনেক ফজিলত, যে ফজিলত গুলা আমি তো টুকি কয়েকটা হাদিস বলে দিছি, কিন্তু হাদিসের কিতাবের মধ্যে খুললে ইতিকাফের অসংখ্য অগণিত হাদিস পাওয়া যায়। এই শুধুমাত্র ফজিলত, ইতিকাফের জন্য আল্লাহ তাআলা কি প্রস্তুত করে রাখছেন, যে ওই মুতাকিব ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কি পরিমাণ সওয়াবের অধিকারী হবে। তাই হোক, আল্লাহ তাআলা আমার সকলকে কবুল করুক। এরপর ইতিকাফকারীর দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে তো ফারাক থাকবেই, কিন্তু বিশেষভাবে 4টা কাজ ইতিকাফকারী ব্যক্তি আল্লাহ তাআলা এই 4টা কাজ কি করবে, ইতিকাফ করে 4টা অপরাধ থেকে মুক্ত থাকবে। মানে দুনিয়াবী এই 4টা আমি বলি। 1 নম্বর হলো যে ইতিকাফকারী সব সময় যদি অবসর সময় ঘুমিয়ে থাকে, যদি কি ঘুমিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই ইবাদতের হিসেবে লিখবে। সুবহানাল্লাহ, ইবাদত লিখবে, ও ঘুম লিখবে না। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে মানুষ যে কথাই বলে, যে কাজে করে, দুইজনের ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে, এই 2জন ফেরেশতা কি করে, সবগুলো লিখে রাখে, টুকি রাখে। কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে না, ইতিকাফে যদি ঘুমিয়ে থাকে, তাহলে ওই ইতিকাফকারীর ওই আমলনামার মধ্যে ইবাদত লেখো, ঘুম লিখিও না। বুঝছেন কি পরিমাণ সওয়াবের অধিকারী আল্লাহ তাআলা দান করবেন। এরপর 2 নম্বর হচ্ছে ইতিকাফের কারণে দুনিয়াবী গুনাহ, তারপরে যদি দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে, মানে যে সমস্ত কাজ খারাপ, এমন আমরা স্বাভাবিকভাবে দোকানে বসলে বিভিন্ন রকমের কথা ওঠে, বিভিন্ন রকম কথাবার্তা বলি, কিছু কি বলতো, কি শেখায়ত হয়, কি সমালোচনা হয়, কিছু ভালো কথা হয়, কিছু উপদেশ হয়। কিন্তু যদি গুনাহেরটা যদি বেশি হয়, তাহলে ওই সবটা গুনাহ হয়ে যায়। এটা কিন্তু আবার এই ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে, বুঝছেন, সবগুলো না। আবার তাহলে যদি আমরা দুনিয়ার এমনি থাকি স্বাভাবিকভাবে, তাহলে আমাদের গুনাহ লেখা হইতে থাকে। কিন্তু যখন এর থেকে আমি বসে যাব, তখন আল্লাহ তাআলা দুনিয়াবী গালিগালাজ, দুনিয়াবী ফিতনা ফাসাদ, কথাবার্তা, গীবত, শিকায়ত, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করবে। 3 নম্বর হচ্ছে ইতিকাফ করে দুনিয়াবী সমস্ত কাজকর্ম, নানা রকম ঝামেলা থেকে মুক্ত থাকে। দুনিয়াবী কি হয় না হয়, মসজিদে বসে দেখবেন আল্লাহ তাআলার দরবারে, মানে আল্লাহর এই ইতিকাফকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি তার নিজের সমস্ত জান মাল সব কুরবান করে আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছে নিজের জানকে সফল করে দিয়েছে এমন ব্যক্তি। কারণ বাড়ির, তারপরে দুনিয়ার, বাড়ির, দোকানের, গ্রামের কোন খোঁজ খবর নাই, মসজিদের মধ্যে একক আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জন, জিকির আজকার, তারপরে কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, জিকির আজকার করা, এগুলোর মধ্যে মত্ত থাকবে। 4 নম্বর হলো যে ইতিকাফে বসলে আমরা সাধারণত যে রোজা রাখি, আমাদের রোজা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। কিন্তু যারা ইতিকাফে বসবে, যদি তাদের ইতিকাফে যে শর্ত বললাম, 11টা শর্ত বললাম, যদি এই শর্তগুলো পাওয়া যায়, তাহলে তার রোজা কবুল হবে 100% শিওর। কিন্তু আমরা এখন ইতিকাফে না, আমাদের রোজা কবুল হতেছে কিনা সন্দেহ আছে না নাই? বলেন, কেউ বলতে পারবেন যে আমার রোজা কবুল হয়েছে আজকেরটা বা কালকেরটা? কেউ বলতে পারবেন না। কিন্তু ইতিকাফকারী ব্যক্তির একবারে রোজা কবুল হওয়ার সম্ভাবনা একবারেই বেশি। কবুল না হওয়ার কোনো উপায় নেই, কবুল হবেই হবে। এরপরে 5 নম্বর, ইতিকাফ কেন করব? আচ্ছা, আমরা ইতিকাফ কেন করব জানেন? যারা ইতিকাফ করবে তারা জানেন ইতিকাফ কেন করব? ইতিকাফ করার কয়েকটা কারণ আছে। এর মধ্যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেটা বলছেন সেটা হলো যে সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে যে লাইলাতুল কদর অন্বেষণ করা। লাইলাতুল কদর কি হওয়া? অন্বেষণ করা, লাইলাতুল কদর তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব আয়েশাকে বলতেছেন যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রি। হাদিস আবার বাংলাটা সবাই মনে রাখতে হবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। বেজর রাত কয়টা? 5টা, 21, 23, 25, 27, 29। এই 5 রাতে ইতিকাফকারী ব্যক্তি, ইতিকাফকারী না, এই 5 রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা একবারেই বেশি। রাসূল বলে দিয়েছেন যে লাইলাতুল কদর। আর একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শুরু অবস্থায় তিনি ইতিকাফ করছেন। ইতিকাফ করার পরে 10 দিন হওয়ার পরে তিনি ইতিকাফ থেকে বের হইতেছেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইতিকাফে কেন বসছেন? বলছেন লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ফান নাই। এরপরে দ্বিতীয় 10 দিন আবার বসছেন লাইলাতুল কদরের জন্য। তখন 20 রমজান শেষ হয়েছে দ্বিতীয় 10 দিনের, তখন তিনি আবার জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো পান নাই লাইলাতুল কদর। রাসূল আবার বসছেন 30 দিন। রাসূল পুরা মাস ইতিকাফ করছেন। সর্বশেষ শেষ 10 দিনের মধ্যে বেজর রাতে তিনি লাইলাতুল কদর পেয়েছেন। কারণ এই লাইলাতুল কদর যদি কোন দিন হবে বা কি তারিখে হবে যদি আমাদেরকে বলে দেয় তাহলে এত দামি জিনিস আমরা অল্প শেষ করে দিব, ঠিক না? এটা গুরুত্বপূর্ণ জিনিস যদি অল্প সময় শেষ হয়ে যায় আনন্দ থাকেনি, বলেন আনন্দ থাকে? 10 দিন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগি করার জন্য বলতেছেন। এই 10 দিনের মধ্যে কোন দিন পড়ে এটা আল্লাহ ভালো জানে। এবার 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এক সময় অনেক হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে ফজিলত যে ইতিকাফের 6 নম্বর হচ্ছে ইতিকাফ করার পরিত্যক্ত বিষয়গুলা। যে সমস্ত বিষয় আমাদেরকে পরিহার করতে হবে, মনোযোগ দিয়ে শুনুন, যারা ইতিকাফ বসবেন তারা মনোযোগ দিয়ে শুনুন কথাগুলা। 1 নম্বর অনর্থক আলোচনা পরিহার করা, বেহুদা কথাবার্তা না বলা। একবারে দরকার হয়েছে কোন একটা কথা বলার বা কোন একটা কারণ জিজ্ঞাসা করার করতে পারেন, কিন্তু বেহুদা করি একবারে অনর্থক কথা যেটা দুনিয়াবি বাড়ি এই সমস্ত কথাবার্তা না বলা। এটা খুব খেয়াল করবেন, কারণ একটা কথার দ্বারা 5টা কথা আসে, বুঝছেন? অনর্থক কথা আপনি একটা বলছেন তো সে আরেকটা বলবে, আপনি আরেকটা বলবেন, মানে একটা ঝগড়া হয়ে যাবে আর না হয় ইতিকাফ নষ্ট হয়ে যাবে। বাস মসজিদে বসে বসে সবাই চেষ্টা করবেন একক থাকার জন্য, কেউ কারোর সঙ্গে জরুরত ছাড়া কোন কথাবার্তা বলবেন না। 2 নম্বর অতিরিক্ত আহার পরিহার করা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ফ্যাটকে 3 ভাগ করে রাখবা, একবার খাওয়ার জন্য, একবার খালি থাকবে, এরকম 3 ভাগ করার জন্য রাসূল বলেছেন। তো এটা কারণ কি? কারণ হচ্ছে যে যখন খাবার বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন ইবাদত বন্দেগীতে মন কম বসে। আপনি আগে টেস্টিং করে দেখবেন, একদিন খাওয়ার পরে আপনি নামাজ পড়বেন আপনার কষ্ট লাগবে। বিশেষ করে যদি আপনি তারাবির না পড়তে আসেন, আসতে ভাত খাইয়ে আসিয়েন, তখন বুঝবেন তারাবির না পড়তে কত কষ্ট। এই জন্য বলতেন খাবার কমা খাওয়ার জন্য। খাবার কম খালে কি লাভ? লাভ হচ্ছে যে এই খাবার কমের কারণে আল্লাহ তাআলা আপনার মধ্যে একটা জোশ সৃষ্টি করে দিবেন এবং ইবাদতের মধ্যে মনোযোগ দিয়ে দিবেন। আমাদের একজন ইমামের একটা ঘটনা পাওয়া যায় যে একদিন এরকম ভাবে তিনি নামাজে মন বসতেছে না, নামাজের মধ্যে মন বসতেছে না, তখন তিনি কি করবেন তখন চিন্তা করছেন, তখন তিনি খানা একবার কমাই দিয়েছেন। কমা দেওয়ার পর দেখতেছেন যে তার নামাজের মধ্যে আস্তে আস্তে মন বসতেছে।
মন আসতেছে। এরপরে দি আবার এমনও না একবার না খেলে যদি শরীর অসুস্থ হয়ে যায়, তাহলে আপনি ইবাদত বন্দি করবেন কিভাবে? কথা কথা বুঝছেন? আমি না খাওয়ার জন্য বলতেছি না কাউকে, খাবেন পরিমাণ মতো খাবেন, যে খাওয়াতে কি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা যাবে, নিজে কন্ট্রোল রাখা যাবে, শরীরকে কন্ট্রোল রাখা যাবে, ওই পরিমাণ খাওয়া উত্তম। এরপর 3 নম্বর হচ্ছে অনর্থক সংসব, অনর্থক সঙ্গী। যে সমস্ত সঙ্গী বা যারা আছে যে কথাবার্তা বেশি বলে বা একটা কথা দিয়ে গেলে 5 কথা বলে, এরকম আছে না? তো এদের সঙ্গে কম থাকবেন, এদের কাছেও দাঁড়াবেন না, তা না হলেই থেকে নষ্ট হয়ে যাবে আপনার। এরপর 4 নম্বর হচ্ছে বিতর্ক করবেন না, বিতর্ক এড়িয়ে চলতে হবে। এতে কাছের মধ্যে কোনো ধরনের কোনো ঝগড়া ফাসাদ মসজিদের মধ্যে বসে বসে করা যাবে না। মসজিদে বসে বসে কথা কথা উঠছে, বাইরের কোনো কোনো কথা উঠছে বা নিজের ব্যক্তিগত কোনো কথা উঠছে, আপনার লেগে গেছেন বা বিতর্ক লেগে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে এতে নষ্ট হয়ে যাবে। এরপরে এই কাফের মধ্যে যারা বসবেন, মুরব্বী যারা আছে তারা তো বসবেনই, যুবকরাও বসেন, তাহলে বিশেষ করে মোবাইল রাখবেন না পাশে, বুঝছেন? যারা আছেন যুবক ভাইয়েরা যদি কেউ বসেন, তাহলে মোবাইল পরিহার করতে হবে। জরুরত ভিত্তিক যদি কোনো খবর পৌঁছানোর প্রয়োজন হয়, তাহলে বাইরের মানুষ আছে বা তাদের মাধ্যমে খবর পৌঁছানো যায়, খবর পৌঁছে দিবেন। এই গেল আমার 6 নম্বর ইতিকাফের ফজিলত। সময় অনেক হয়ে গেছে। এরপরে আচ্ছা, পাশাপাশি একটা কথা বলি আপনাদেরকে সদকাতুল ফিতর এবং যাকাত সম্পর্কে। সময় কম, এই কারণে সংক্ষিপ্ত বলতেছি। সদকাতুল ফিতর সকলেই ঈদ উল ফিতরের আগে আগে দিয়ে দিবেন। সদকাতুল ফিতর মোট 5টা জিনিস দ্বারা হয়। 1 নম্বর হচ্ছে এই গম, কিশমিশ, খেজুর, পনির। এই 4টা হচ্ছে দামি। এই 4টা একসা, একসা সমান সমান বর্তমানে আমাদের বাংলাদেশ বা কেজি হিসাবে 3 কেজি 300 গ্রাম। একসা 3 কেজি কত? 300 গ্রাম। তখন খেজুর যদি 3 কেজি আপনি দেন সদকাতুল ফিতর, তাহলে 3 কেজি দাম কত আসবে? যা আছে তা দিয়ে দিবেন। খেজুর দেন, এবার দাম দেন তা আপনার ইচ্ছা। তবে চিন্তা করতে হবে আমি যাকে দিতেছি তার উপকার কি দিয়ে হবে, কি টাকা দিয়ে হবে নাকি খাবার দিয়ে হবে। যদি খাবার উপকার খাবার দিবেন, টাকা উপকার টাকা, আপনি তাকে টাকা দিবেন। ঠিক আছে, এই গেল 4টা। আর গম, যেটা গমের পরিমাণ হচ্ছে আদাসা, অর্ধসা। অর্ধসা সমান সমান বর্তমানে যে হিসাব, যে 1 কেজি 65 গ্রাম, 1 কেজি 600 কত গ্রাম সম্ভবত, 1 কেজি মানে 1.5 কেজি আর কি। তো গমের হিসাব যেটা 1 কেজি 650 গ্রাম সম্ভবত, এই পরিমাণ টাকা আপনি দিয়ে দিবেন বা খাবার দিয়ে দিবেন গমের। এটা হলো সদকাতুল ফিতর। আর এখন বর্তমানে আমাদের যে হিসাব অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনে 110 টাকা, কত? জন প্রতি 110 টাকা। আর সদকাতুল ফিতর পিতা, ছেলে, নাবালেক ছেলে, নাবালেক মেয়ে সকল পক্ষ থেকে আদায় করবে, স্ত্রীর পক্ষ থেকে। তবে মেয়ে যদি বিবাহ হয়ে যায়, তাহলে ওই মেয়ের দায়িত্ব তার জামাইয়ের কাছে, আপনার কাছে না। মাসালা বুঝছো সবাই? যদি মেয়ের বিবাহ হয়ে যায় বা ছেলে কর্মঠ হয়ে যায়, ছেলে টাকা পয়সা অর্জন করে, রুজি করে, তাহলে ওই ছেলেটা ছেলে দিবে, মেয়েরটা মেয়ে জামাই দিবে, আর আপনি আপনার স্ত্রী আর আপনারটা দিবেন। আর যদি আপনার সন্তান ছোট থাকে কেউ, তাদেরটা দিবেন। তাহলে হিসাব করে আপনার ঘরের মধ্যে কত হয়, এই টাকা আর কোথায় দিবেন এটাও বলে দিই। সদকাতুল ফিতর দেওয়ার যে মাসরাফ, অর্থাৎ যে খাত, খাতের মধ্যে ওই যাকাতের যে খাত, ওই খাতটাই ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। যে 7টা খাতের মধ্যে যাকাত দেন, ওই 7টা খাতের মধ্যে কি সদকাতুল ফিতর দান করবেন। এর মধ্যে মাদ্রাসা আছে, তারপরে গরিব আছে, ঠিক আছে? এরকম এরকম 7টা খাত। এটা পরে বলে দিব আপনাদেরকে। তারপরে যাকাতের যে বিষয়টা, যাকাত সংক্ষিপ্তভাবে বলি, জাকাতের বিষয় 7 নম্বর বিষয় হচ্ছে যে 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, অথবা 52 তোলা রূপা থাকে, অথবা সমপরিমাণ টাকা থাকে, জমা থাকে আপনার কাছে, এবং এ টাকার উপর, এ স্বর্ণের উপর 1 বছর অতিবাহিত হয়, তাহলে ওটার উপর জাকাত ফরজ। এরকম অনেকেরা আছে কিন্তু দেয় না। এরকম খোঁজখবর নিতে হবে যে আপনার স্ত্রীর কাছে কত স্বর্ণ আছে, কত টাকা জমা আছে,
এ টাকার উপর 1 বছর অতিবাহিত হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে জাকাত ফরজ। জাকাত না দেন তাহলে আপনি নামাজ তরক করে দিলে পরিমাণ গুনাহ, জাকাত না দিলে পরিমাণ গুনাহ হবে। তাহলে মাসালা বুঝছেন? যদি কারো কোনো সমস্যা থাকে, যদি না বুঝে থাকেন, তাহলে আমার কাছে আসবেন, আমি সবাইকে বলে দেবো সুন্দরভাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জাকাত, বিশেষ করে জাকাত ও সদকাতুল ফিতর, যে কত আসবে বা কত আসবে, কোথায় দিব, যদি কেউ না বুঝেন তাহলে আমার কাছে জিজ্ঞেস করেন, আমি বলে দিব। এখন সময় কম, এই কারণে বিস্তারিত বললাম না। আল্লাহ তাআলা আমার সকলকে কবুল করুক, বিশেষভাবে ইতিকাফ ফায়দাকে আল্লাহ তাআলা কবুল করুক, এবং আমাদেরকে সকলকে রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।